ছানা পরমান্ন মানে পায়েস কালার দিয়ে আজকে আমি গোপুসোনার নতুন সিঙ্গার করেছি। একটা মোটামুটি বাচ্চারা যেরকম আঁকে মোটামুটি একটা এঁকেছে আর কি। কাজের উপর কাজ, বেকার কাজ আমার হয়ে গেল। আহা কিসি কা নজর না লাগে। এটা কি আনছো? আচ্ছা দাও, হাতে দাও। মালপোয়া মানে এইসব সব গোপুসোনার কিপা, গোপুসোনার কিপা না থাকলে এটা হয় না। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে চলে এসেছে স্পেশাল ধামাকাদার ব্লগ নিয়ে, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার ভালোবাসা। তো বিয়ের পরে এই প্রথম গোপুসোনাটা আমি আমার বাড়িতে নিয়ে এসেছি, আর আজকে আমি একাই সবকিছু করব। কিভাবে গোপুসোনার বার্থডে সেলিব্রেট করি, কি করে অনেক কিছুই প্ল্যান করে রেখেছি, সবকিছুই আছে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো সকাল সকাল গোপুসোনার আমি স্নান করে সেবা করে নিয়েছি, আর আজকে একদম পুরো সিম্পল নকুলদানার কালো আঙুর দিয়ে গোপুসোনার পুজো করেছি। আর এই দেখুন অ্যাক্রিলিক কালার দিয়ে গোপুসোনাকে আজকে নতুন করে একদম সাজিয়েছি। তো সন্ধ্যেবেলা আমি আবার অভিষেক করব, তবুও সকালবেলা আমি একবার স্নান করিয়ে গোপুসোনার সেবা করে দিয়েছি। আর এই যে আমার বাকি সব দেবদেবতা এখানে রয়েছেন, আমার ছোট্ট একদম মন্দির। তো এর আগেও আপনাদেরকে এই মন্দিরটা দেখিয়েছি। আর এদিকে সকাল সকাল আমি কিছু খাবার বানিয়ে নিয়েছি, কারণ বর অফিস যাওয়ার আগে আমাকে দুধ মানে কিনে দিয়ে গেছে। আর এখানে তো দুধ মানে ফ্রিজে রাখা ফ্রোজেন দুধ, সেই জন্য এইগুলো আমি আগে করে নিয়েছি। এই যে এখানে রয়েছে ক্ষীর, মা বললেন ক্ষীর ছানা করতে হয়, তো এখানে ক্ষীর রয়েছে। আর এখানে ঘটিয়ে একটু দুধ রেখেছি, কারণ অভিষেক করব সেই জন্য দুধ একটু রেখেছি, কাঁচা দুধ। আর এখানে রয়েছে ছানা, ক্ষীর ছানা আমার হয়ে গেছে। আর এখানে রয়েছে সুজি আর চিনি দুটোই মেশানো, একটা হচ্ছে মালপোয়া করবো আর একটা গুলগুলি করবো। আর এদিকে রয়েছে আমার তিল ভাজা, আর এটা নারকেল কুড়ে রেখেছি, মানে লাড্ডু করব, তিলের লাড্ডু, নারকেলের লাড্ডু। আর এখানে সামান্য দুধ রেখেছি, একটু সাময়িক করব। আর এখানে বাদাম ভেজে রেখেছি, বাদামেরও লাড্ডু হবে। আর এখানে আমি গোপুসোনার জন্য পরমান্ন রান্না করে নিয়েছি, মানে পায়েস। তো হচ্ছে সকালবেলা দুধটা যাতে না কেটে যায়, সেই জন্য আমি সকাল সকালে এগুলো করে নিয়েছি, বাকি এবার আস্তে আস্তে করব। এখন একটু মানে কাজের টাইমটা একটু ফাঁক রয়েছে, তো সেই জন্য ভাবলাম এখন আলতা পরে নেই। তো এই আলতাটা আমি কিন্তু দেশ থেকেই কিনে এনেছি, চেন্নাইতে তো আলতা পাওয়া যায় না, তো দেশ থেকে একদম সঙ্গে করে নিয়ে এসেছি। তো এই যে একটা আছে মানে কান যে ফুটানো, এটাই পেয়েছি আলতা পরার জন্য, তো এটা দিয়ে আমি আলতা পরে নেব। এই দেখুন বন্ধুরা, পায়ে তো আলতা পরা হয়ে গেছে। আলতা পরতে পরতে বেতালে আমার হাত ফসকে দেখুন কতটা আলতা পড়ে গেছে। মানে বাই চান্সে উল্টা দিকে ঘুরিয়ে এই করতে গেছি, খেয়াল নেই অতটা, আর কতটা আলতা পড়ে গেল। তাও একদম লাল হয়ে গেছে, মানে আমি ধুয়েছি ভালো করে, তবুও হালকা হালকা রয়ে গেছে। আর এই যে কাজের ওপর কাজ, বেকার কাজ আমার হয়ে গেল একটা। ঘরটর পরিষ্কার করে চলে এসেছি। তারপরে এই যে এখানে গুড় গরম করছি, লাড্ডু করব। তো আমাদের এখানে তো খেজুর গুড় পাওয়া যায় না, এগুলো আখ গুড়, মানে ডালা ডালা মতো হয়। তো এটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি, তারপর এটা লাড্ডু করব। তো এই যে এখানে আমি তিল গরম করে রেখেছিলাম, তিলের মধ্যে অর্ধেকটা দিচ্ছি, আর বাকিটা আমি বাদাম গুড় করব। তো দুটো গুড়ি একসঙ্গে আমি করে নিয়েছিলাম গরম। তো এই যে আমার এখানে গুড়টা না ভালো করে গলে গেছে, তো এবার আমি বাদামটা দিয়ে দেবো। বাদামটাকে ভালো করে খোসা ছাড়িয়ে হালকা মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তাহলে কি হয় মানে একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকবে, আর একটু হচ্ছে গোটা গোটা থাকবে, সেটা খেতে ভালো লাগে। এইরকম ভাবে আপনারা পাটা দিয়েও করতে পারেন, বাদাম লাড়ুও করতে পারেন, যার যেটা পছন্দ। আর আজকে মানে ক্যামেরাম্যানও আমি, আর ভিডিও আমি করছি, কারণ বর গিয়েছে অফিসে, তার আসতে সন্ধে হয়ে যাবে। তো বললো তুমি সবকিছু জোগাড় করে রাখো, আমি এসে বাকিটা করবো। তো আমি যতটা সম্ভব পারছি আমি এখন করে নিচ্ছি। প্রায় নাড়ুর কাজ প্রায় কমপ্লিট, এরপর এখনো পিঠা ভাজা আছে, তারপর 5 রকমের ভাজা করব, লুচি করব, ওইগুলো একটু পরে করব। আমি এমনি আমার হচ্ছে পুরনি বটি আমি ছিলতে পারি না, সেই জন্য আমার শ্বশুর মশাই এইরকম হচ্ছে একটা ডান্ডিওয়ালা এরকম হাত কুড়োনি এনে দিয়েছে, এইতে করে আমি হচ্ছে নারকেল কুড়েছি। এই দেখুন বন্ধুরা, এই যে আমি এখানে গুড় পিঠা করছি, এই যে এরকম বাটিকে তুলে নিচ্ছি, 1.5 চামচের মতো নিচ্ছি, বেশি নেইনি, 1.5 চামচের মতো নিচ্ছি। তারপরে এটাকে এবার কড়াইতে ঢেলে দেব। আর এই আঁচটা কিন্তু একদম পুরো হচ্ছে মানে মিডিয়াম রাখতে হবে। আমি প্রথমে একটু জোরে আঁচটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমার এগুলো দেখুন পুরো কালো কালো হয়ে গেছে।
মানে সিরিয়াসলি বলছি, জীবনে ফার্স্ট টাইম গুড় পিঠা একা একা ভাজছি। মানে মায়ের কাছ থেকে জানার পর ফার্স্ট টাইম একা একা ভাজছি। যখন দেখলাম মানে গুড় পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলছে, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। যে ঠাকুমা বলতো যে গুড় পিঠা ভাজার সময় কাউকে দেখানো চলবে না বা কথা বলা যাবে না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার স্পেশালি আমার মাকে আর আমার দিদিকে দেখানোর জন্য ভিডিওটা করছি। ওরা সবসময় বলে আমি গুড় পিঠা ভাজতে পারবো না, কিন্তু ফাইনালি আমি করতে পেরেছি। দেখুন একটা পুরো একদম সে মানে বলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলছে, একদম যেমন লুচি যেমন ফুলে একদম পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলছে। আমার তো বেশ ভালোই লাগছে। মানে এইসব সব গোপু সোনার কৃপা, গোপু সোনার কৃপা না থাকলে এটা হয় না। মানে গোপু সোনার জন্য একদম পুরো মন থেকে বানাচ্ছি, তো সবটাই একদম পুরো পারফেক্ট হচ্ছে। তো দেখুন বন্ধুরা, কলিং বেল বাজছে, মানে ও চলে এসেছে। দেখা যাক ওর কাছে সারপ্রাইজ দেবো। একা হাতে এত কিছু করেছি, তো দেখা যাক ওর রিয়েকশনটা কেমন হয়। কিরকম আসছে দেখো। ওটা কি নিয়ে আসছো? অত কিছু চাবি কই গেল? সে কি রড টড নিয়ে কি করতে আনছো ওগুলো? এই রডটা এনেছি তোমাকে মারার জন্য মাঝে মাঝে। বাপরে বাপ, এটা কি আনছো? আচ্ছা দাও, হাতে দাও। এই দেখুন, এই যে মিষ্টি আর ফুল নিয়ে চলে এসেছে। কেমন হয়েছে বলো কিছু? ভালোই দেখতে পাচ্ছি, স্টার্টিং হয়েছে। আর এদিকে খাওয়ারের কাজ করে চলো। আসতে না আসতে আগে দেখতেছি আমি কি কি বানিয়েছি। বাবা, মালপোয়া? মালপোয়া নয়, গুড় পিঠা। মানে আমি আর চিনির রসে দিইনি, এমনি মিষ্টি। আবার মিষ্টি অর্ধেক হয়েছে, এখন অর্ধেক বাকি আছে। নারকেল নাড়ু, বাদাম নাড়ু। ঠিক আছে, তুমি এখন বাড়ি ফ্রেশ হও, তারপরে বাকি সবকিছু দেখবে। 6-7 রকমের মিষ্টি এনেছি। আচ্ছা, তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, সন্ধে হয়নি এখনো। এদিকে আমাদের স্টেজ সাজানো হচ্ছে, রঙ্গোলি বানাচ্ছে একজন বসে বসে। আপনাদেরকে দেখাই। তো এই দেখুন, এখানে একজন রঙ্গোলি বানাচ্ছে। আপনারা সবাই বলবেন কমেন্ট করে রঙ্গোলিটা কেমন হয়েছে। আমি খুব একটা মানে আলপনা আঁকতে পারি, আলপনা বাড়িতে এঁকেছি, কিন্তু এই যে মানে আবির দিয়ে এইটা ফার্স্ট টাইম। তারপর আমার কাছে কিছু নেই, সারাদিন এত কাজ করেছি, ওই জন্য আর একটা মোটামুটি বাচ্চারা যেরকম আঁকে মোটামুটি একটা এঁকেছে আর কি, মোটামুটি করে নিয়েছি আর কি। হয়ে গেছে আমাদের প্রায় ডেকোরেশন। দেখুন কেমন হয়েছে, লাইটিং দিয়েছি বেশ ভালো। খাবারটা সব সাজিয়ে নিয়েছে, গোপাল আসবে। এদিকে ম্যাডাম যাচ্ছে বাইরে প্রদীপ রাখতে, বাইরে ছোট রঙ্গোলি করেছে আর কি, গোপালের আহ্বান জানানো হচ্ছে আর কি। হ্যাঁ, এখানে অনেকের ঘরেই পুজো হচ্ছে। এই দেখুন বাইরে তাদেরও মনে হয় পুজো হচ্ছে, অনেকেই প্রদীপ টদীপ দিয়েছে। তো আমাদের এখানে দুয়ারের বাইরে প্রদীপ দেওয়া হচ্ছে, গোপালকে আহ্বান জানানো হচ্ছে। আসো 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 আসো, গোপালকে নামানো হবে। গোপালকে সিংহাসনে রাখবে নাকি? হ্যাঁ, মানে ওই সিংহাসন সমেত, নিজের সিংহাসনের সমেত না? হ্যাঁ হ্যাঁ, নিজের সিংহাসন সমেত। গোপুসোনার এই জামাগুলো খুলে দেবো। গোপুসোনার জন্য নতুন জামা এনেছি আজকের জন্য। জন্মদিনে নতুন জামা, সকালে এটা নতুন পরিয়েছে, তো এটা খুলে পুরনো। আচ্ছা, তো এটা খুলে দিয়ে নতুন জামা, নতুন দুল, হাতের চুড়ি সব নতুন পরানো হবে। দেশ থেকে সব কিনে এনেছি। দেশ থেকে সব কিনে এনেছি। মানে জন্মাষ্টমীটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছি, এই করব সেই করব। ফাইনালি জন্মাষ্টমী চলে এসেছে। তো জন্মাষ্টমীর অনেকই প্ল্যান ছিল ম্যাডামের, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। এই দেখুন, তো অনেক কিছুই প্ল্যান করেছে সকাল থেকে, অনেক কিছুই বানিয়েছে। পায়েস, সামই, আমি পরে বলে দেবো, তুমি জানো। আচ্ছা, সে পরে বলে দেবে। যে বানিয়েছে সে জানে তার নাম কি এক্সাক্ট। আমাদের এখানে গোপুসোনাকে কি বলে, অভিষেক করা হচ্ছে। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মানে ড্রেস চেঞ্জ করা হচ্ছে। তো দেখো, এই যে অ্যাক্রিলিক কালার দিয়ে আজকে আমি গোপুসোনার নতুন সিঙ্গার করেছি।
বাহ, কালার দিয়ে খুব সুন্দর ডিজাইন বানিয়েছে, খুব এই যে সুন্দর সিঙ্গার স্বস্তিক করেছে। চিহ্ন করেছি, তার উপরে গোপুসোনাকে বসিয়ে দিলাম। আগে সিংহাসনটা আগে থেকে এখানে রেখে দেবো। সিংহাসন আমার সেখানে স্থাপিত হচ্ছে মানে রেখে দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, ওর উপরে গোপুসোনা বসবে। গোপুসোনাকে এবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেব। আর এই অভিষেক আর হচ্ছে অঙ্গরাজ করা, এটা কিন্তু শাস্ত্র মতে বলে কাউকে দেখানো যায় না, তাই এটা আপনার সাথে আর শেয়ার করলাম না। এই যে গোপুসোনা তোমার চকলেট, হ্যাঁ, দেখিয়ে side এ দেবো। আমি হ্যাঁ, রেখে সাইড দিলাম। তোমারই চকলেট, তুমি খাবে। এবারে গোপুসোনাকে আমি মালা পরিয়ে দেব। মালা, গোপুসোনার থেকে তার মালা বড় হয়ে গেছে। হ্যাঁ, মালা, গোপুসোনার মালা এসে গেছে। আহা, किसी का नजर ना लगे। কাজলের টিপ পরে দাও, কাজলের টিপ পরে দাও। হ্যাঁ, তো এইগুলোকে না এইখানে রাখলে বেশি বেটার। এই দেখুন, আমি এবার গোপুসোনার জন্য চন্দন ঘষে নিচ্ছি। আর এই যে চন্দন কাঠটা না, লাল চন্দনের সেট, আমার শ্বশুর মশাই অনেক খুঁজে খুঁজে আমার জন্য নিয়ে এসেছেন। কিন্তু চন্দন কাঠটা খুবই ভালো, মানে একটু দেখুন ঘষেছি, 1 মিনিটও হয়নি, তারই মধ্যে কি সুন্দর চন্দনটা দেখুন হয়ে গেছে। তা বেশ ভালো একদম। চন্দন অ্যাকচুয়ালি তুলসী পাতাতে লাগিয়ে খাবারে দেওয়া হবে আর কি, ভোগে, নাহলে ঠাকুর ভোগ গ্রহণ করে না। তো সব থালাতে তুলসী পাতা আর তার যে ওই যে মঞ্জুরি দিয়ে দেওয়া হবে চন্দন লাগিয়ে। তো মঞ্জুরি দিয়ে দিচ্ছে চন্দন লাগিয়ে লাগিয়ে। বিনা তুলসী পাতায় ঠাকুর ভোগ গ্রহণ করে না। এখানে দেখুন আমি সব ভোগ সাজিয়ে নিয়েছি, সবের উপরে তুলসী পাতা দিয়েছি। এবার গোপুসোনার জন্য কি কি করেছি সেটা তোমাদেরকে বলছি। এখানে আমি করেছি লাউয়ের গুলগুলি, এখানে করেছি গুড় পিঠা, লুচি, এখানে রয়েছে 5 রকমের ভাজা, এটা হচ্ছে হালুয়া মানে বাজার থেকে কিনে এনেছে, এখানে রয়েছে ছানা, পরমান্ন মানে পায়েস, এখানে রয়েছে সামই, ক্ষীর, আর এখানে ফল রয়েছে আঙুর, কলা, পেয়ারা, নারকেল, তরমুজ, নেসপাতি, আর হচ্ছে না এটা নেসপাতি না, মৌসুমি, আর শসা, আর সুজি, আর এখানে হচ্ছে 5 রকমের ফল রয়েছে, এই 5 রকমের মিষ্টি রয়েছে, 6 রকমের 6 রকমের মিষ্টি রয়েছে। আর এই যে গোপুসোনার জল। তো আমার এখানে ভোগ, আমি লাড়ু, হ্যাঁ লাড়ু, এখানে নাড়ু করেছি, তিল নাড়ু করেছি, বাদাম নাড়ু, নারকেল নাড়ু, আর হচ্ছে খই নাড়ু। আর যাই দাও না, যত ভোগ যাই রান্না করো না কেন, গোপুসোনার ফেভারিট নকুল দানা দিয়েছি। এবার আমি পুজো শুরু করব। তো গোপুসোনার বার্থডেতে সর্বপ্রথমে গোপুকে পায়েস খাইয়ে দেওয়া হচ্ছে। তো এক এক করে আমি সব খাইয়ে নিচ্ছি, তো সবগুলো দেখাবো না যেহেতু ঠাকুরের সেবা দিচ্ছি, তো আমি এগুলো সব এক এক করে খাইয়ে নিচ্ছি। তুমি আমার ভিডিওটা বন্ধ করে দাও।
আমাদের গোপুসোনার পুজো হয়ে গেছে, সারাদিন অনেক কিছু করেছি গোপুসোনার জন্য। এই যত সামান্য আমি করেছি, যতটুকু আমার সম্ভব। তো এইভাবেই যেন গোপুসোনা আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমাদের যেন ছোট্ট গোপুসোনা হয়ে আমাদেরও যেন পরিবারে আসে। তো এখানে আমি ব্লগটা শেষ করছি, কারণ সারাদিন না খেয়ে আছি। তো এরপর আমিও খাওয়া দাওয়া করবো, এসব গুছাতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগটা যদি আজকে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার গোপুসোনাকে সবাই ভালোবাসবেন। নমস্কার।